पूर्व विधायक तापस चट्टोपाध्याय, देवराज चक्रवर्ती और पूर्व सहायक अभियंता मनोदीप मुखोपाध्याय के खिलाफ विधायक तरुण ज्योति तिवारी ने थाने में शिकायत दर्ज कराई। विधान नगर निगम के वार्ड नंबर 6 कैखाली सरदार पाड़ा में कथित अवैध 6 मंजिला इमारत निर्माण के मामले में राजारहाट गोपालपुर के भाजपा विधायक तरुण ज्योति तिवारी ने शिकायत दर्ज कराई है। उनका आरोप है कि बिना अवैध अनुमति के इस भवन का निर्माण किया गया। उन्होंने दावा किया कि भवन का नक्शा 16 जनवरी 2014 को स्वीकृत किया गया था और 17 जुलाई 2024 को कंप्लीशन सर्टिफिकेट जारी किया गया, जबकि डेवलपमेंट एग्रीमेंट 14 जनवरी 2018 को हुआ था। यानी भवन योजना की स्वीकृति डेवलपमेंट एग्रीमेंट से लगभग 4 वर्ष पहले दी गई थी। उनके अनुसार राजारहाट गोपालपुर क्षेत्र में इस तरह के नक्शे को आमतौर पर टीएमसी प्लान या डुप्लीकेट प्लान के नाम से जाना जाता है, जिनका कथित तौर पर सरकारी पद के दुरुपयोग के जरिए और अवैध निर्माण को वैध दिखाने के लिए इस्तेमाल किया गया। आरोप यह भी है कि वर्ष 2014 से ही इस बहुमंजिली इमारत के निवासियों से नगर निगम कर वसूला जा रहा था। साथ ही मिराज मंडल नामक एक व्यक्ति ने इस कथित अवैध निर्माण में बड़ी राशि का निवेश किया था। विधायक का कहना है कि स्वीकृत भवन नक्शे, कंप्लीशन सर्टिफिकेट और नगर निगम के दस्तावेजों के आधार पर विभिन्न बैंकों से इस परियोजना के लिए गृह ऋण भी स्वीकृत किया। इस मामले में उन्होंने एयरपोर्ट थाने में लिखित शिकायत दर्ज कराई। शिकायत के आधार पर आपराधिक साजिश, धोखाधड़ी, जालसाजी, सरकारी दस्तावेजों में फर्जीवाड़ा, जाली दस्तावेज को असली के रूप में इस्तेमाल करना, आपराधिक विश्वासघात तथा सरकारी पद के दुरुपयोग सहित विभिन्न धाराओं में मामला दर्ज किया गया। इस बहुमंजिली आवास परिसर में कुल 20 फ्लैट हैं, जिनमें से 13 फ्लैटों में 38 लोग रह रहे हैं। इनमें 2 कैंसर मरीज भी शामिल हैं। প্ল্যান হয়েছে এবং সেই প্ল্যানগুলোর মিউটেশন কিভাবে হয়েছে? দেবরাজ চক্রবর্তী যখন এমআইসি মিউটেশন কমিটির মধ্যে ছিল, সে তার ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে, সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে, মনোদীপ মুখার্জি বলে একজন আছে, তাকে ব্যবহার করে এরা এই স্যাংশন প্ল্যানগুলো, মানে ইলিগাল স্যাংশন প্ল্যানের বেসিসে মিউটেশন করে দিয়েছিল। মানুষ রেগুলার ট্যাক্স দিচ্ছে, তো আবার যখন মামলা হয়ে যাচ্ছে তখন তাদের বাড়ি ভাঙার অর্ডার হচ্ছে, কারণ প্ল্যানের খোঁজ পাওয়া যাচ্ছে না। এটা একটা হিউজ সিন্ডিকেট, হিউজ র্যাকেট। রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনে একাধিক জায়গায় এই একই জিনিস হচ্ছে। যেমন এই মামলাটায় ব্যাংকও ইনভলভ। কেন বলছি? সাধারণ মানুষ যখন যায় না, গিয়ে দেখে কোনো প্রপার্টি, ধরুন এসবিআই অ্যাপ্রুভড প্রপার্টি বা পিএনবি অ্যাপ্রুভড প্রপার্টি, মানে কি পিএনবি এখানে লোন দেবে, তারা অ্যাপ্রুভাল দিয়েছে। অ্যাপ্রুভাল কখন হয়? ব্যাংক যখন পুরোটা দেখে নেয়। পুরোটা দেখে নেওয়া মানে হচ্ছে, মানুষ দেখে যখন লোন অ্যাপ্রুভড আছে কোনো প্রপার্টিতে, মানুষের মনে ধারণা জন্মায় সব পেপার ওকে আছে। সাধারণ মানুষ তার পুরো জীবনের সঞ্চয় দিয়ে, ইএমআই নিয়ে বাড়িগুলো কেনে, ফ্ল্যাটগুলো কেনে। আলটিমেটলি রেজাল্ট এগুলো। যেমন এই মামলাটায় মূল অভিযুক্ত হচ্ছে আমার কমপ্লেনে তাপস চ্যাটার্জি, রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি যখন ছিল তার চেয়ারম্যান, দেবরাজ চক্রবর্তী কাউন্সিলর, সুমিতা আইচ, ইন্দ্রজিৎ আইচ, ইন্দ্রনীল আইচ, এরা হচ্ছে ল্যান্ড ওনার একটা বিল্ডিং এর রেসপেক্টে। বিশ্বাস এন্টারপ্রাইজ বলে একটা কোম্পানি, যারা সকল ডেভেলপ করলো তারা। মিরাজ মন্ডল বলে একটা লোক, এই লোকটা আমার মজার আছে। এই লোকটাকে আপনি বিল্ডিং এর মধ্যে সোজাসুজি পাবেন না। এরা ইনভেস্ট করে এই বিশ্বাস এন্টারপ্রাইজকে সামনে দাঁড় করে রেখেছিল। জাস্ট সে কতদূর জানে আমি তাও জানি না। এরা ইনভেস্ট করেছিল, কতগুলো ফ্ল্যাট নিজের নামে এগ্রিমেন্ট করে রেখেছিল, টাকা দিয়েছিল, বিল্ডিং তৈরি করেছিল অন্য লোকের নামে। এরা বেসিক্যালি কালো টাকাটা ঘোরায়। আর কিছু ব্যাংক অফিসিয়ালস যারা লোনটা দিয়েছিল, যারা লোন সেকশন করেছিল, তাদের নামে অভিযোগ। কেস রেজিস্টার হয়েছে। কেস নাম্বার হচ্ছে এয়ারপোর্ট পুলিশ স্টেশন কেস নাম্বার 191 অফ 2026। অনেক সেকশন আছে এর মধ্যে, ফোর্জারি যেমন আছে, অনেক কিছুই আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশনটা হচ্ছে 111 অফ বিএনএস, অর্থাৎ সিন্ডিকেট অফেন্স, ইকোনমিক অফেন্সের আর সিন্ডিকেট অফেন্স, যার পানিশমেন্ট হচ্ছে লাইফ। আমার বিশ্বাস এয়ারপোর্ট পুলিশ এটা ঠিকঠাক তদন্ত করবে এবং তাপস চ্যাটার্জি সহ যারা যারা আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করবে। এবং সরকারকেও একটা অনুরোধ থাকবে আমার তরফ থেকে, আমি এটা নিয়ে কোর্টেও যাব, যে সাধারণ মানুষরা
ব্যাংকের উপর ভরসা করে ব্যাংক লোন নিয়ে প্রপার্টি কিনেছিল, যারা ভেবেছিল ব্যাংক লোন অ্যাপ্রুভ মানে ব্যাংকের সব ঠিকঠাক আছে, তাদেরকে প্রোটেক্ট করা, তাদের কোনো দোষ নেই। আর এই যে চোর যেগুলো আছে, এদের প্রচুর প্রপার্টি আছে, এদের প্রপার্টি অ্যাটাচ করা হোক, প্রপার্টি অ্যাটাচ করে সরকার যে ক্ষতিটা হয়েছে রাজস্ব ক্ষতি সেটা পূরণ করা হোক, সাধারণ মানুষের উপর যেন অত্যাচারটা না হয়। কতলা বিল্ডিংটা ছিল?